সরাসরি নির্বাচনে কোন পিয়ার পদ্ধতিতে নির্বাচনে আমরা যাব না। ৭১-এর পরাজিত শক্তি যে কোনো সময় ২৪-এর পরাজিত শক্তির সঙ্গে হাত মেলাতে পারে। আমরা যারা যুদ্ধ করেছিলাম আমাদের হাতে দেশটিকে রাখতে পারিনি, সেটা বেহাত হয়েছিল। আজকের এই ২৪-এর গণঅভ্যুত্থানকেও আমার মনে হচ্ছে কেন জানি সেটা বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি, ওই ভারতে বসে যারা দিল্লিতে অফিস খুলেছে, পশ্চিমবঙ্গে অফিস খুলেছে, আপনারা দেখেন গতকালকেও পরশুদিন আমেরিকাতে একজন উপদেষ্টার উপস্থিতিতে কিভাবে সেখানে আমার দেশের একজন রাষ্ট্রের প্রতিনিধির উপর হামলা করলো। যারা ২৮ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করলো, ২০০০ মানুষকে খুন করলো, তাদেরকে আবার পুনর্বাসন করার একটা চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। তারা চাচ্ছে এই দেশে যেন নির্বাচন না হয়। কারণ এই যে পরিচয় দিচ্ছেন আমি তো নির্বাচিত প্রধানমন্ত্রী, এখনো পরিচয় দেন, লজ্জা শরমের বালাই নেই। এত মানুষ খুন করে গিয়েছে, অনুশোচনা নেই, এবং কোন রকম এই দেশের মানুষকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, তারা কোনো ষড়যন্ত্র মনে করতেছে না। তার ক্ষমতা পুনরুদ্ধারের লড়াই শুরু করছেন, লড়াই করবেন। আপনারা দেখছেন ২ দিন আগে ৩০০ লোকের মিছিল এখানে এই গুলিস্তানে হয়েছে। আপনাদেরকে সজাগ থাকতে হবে এবং এই ফেব্রুয়ারি নির্বাচন বিরুদ্ধে যত ষড়যন্ত্র হবে, এই ষড়যন্ত্রকে আমাদেরকেই মোকাবেলা করতে হবে। এই ষড়যন্ত্র মোকাবেলা করে সরাসরি নির্বাচন, যারা পিয়ারের কথা বলে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছেন, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। সরাসরি নির্বাচনে কোন পিয়ার পদ্ধতিতে নির্বাচনে আমরা যাব না। আমরা যদি পারি না, আমরা ওই দক্ষিণপন্থী ৭১-এর পরাজিত শক্তি যে কোনো সময় ২৪-এর পরাজিত শক্তির সঙ্গে হাত মেলাতে পারে, যেটা অতীতের রেকর্ড আপনারা দেখেছেন। মাথায় টুপি পরে, মাথায় মহিলাদের হিজাব পরে চাচার বাসায় গিয়ে চাচার পায়ে সালাম করে ঐক্যবদ্ধ হয়েছিলেন। এই ইতিহাসে এই দেশের মানুষ জানে। কাজেই ৭১-এর পরাজিত শক্তি, ২৪-এর পরাজিত শক্তি যে কোনো সময় ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনকে বানচাল করতে পারে। আপনারা সজাগ থাকবেন, আমরা সজাগ আছি। আমরা সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতে আমরা এই দেশে করব। এই দেশের মানুষ দীর্ঘ ১৭ বছর তারা ভোট দিতে পারে নাই, তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আন্দোলন করেছিলাম, আমি গুলি খেয়েছিলাম। এই ভোটের অধিকার মানুষের মাঝে আমরা ফিরিয়ে দিব এবং এই দেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তুলব। আর ওই যারা ভারতে বসে ষড়যন্ত্র চক্রান্ত করছেন, তাদেরকে আমরা প্রতিহত করব।